আর যুবকদেরকে আমি বলবো, আপনারা এই মুহূর্তে, আমার পরামর্শ যুবকদের প্রতি, কোন দলকে কেন্দ্র করে রাস্তায় নেমে আন্দোলন ফান্দোলনে যাবেন না। যার যার নিরাপদ জায়গায় আপনারা থাকবেন। কারণ এই সময় সম্পর্কে নবীজির একটা ভবিষ্যৎবাণী আছে। প্রিয় নবীজি বলেছে, একটা সময় আসবে পিতা মাতার কাছে সন্তানরা নিরাপদ থাকবে না, সন্তানের কাছে পিতা মাতা নিরাপদ থাকবে না, ভাই ভাইয়ের কাছে নিরাপদ হবে না, প্রতিবেশী প্রতিবেশীর উপর নিরাপদ থাকবে না, এবং একজন আরেকজনকে হত্যা করবে বিনা কারণে। কেন মারছে সে নিজেও জানবে না কেন মারতেছে, আবার যে মারা যাচ্ছে সেও জানবে না তাকে কেন মারতেছে। মানে সবাই মারতেছে, এই জন্য সেও মারছে। অন্যদেরকে মারতেছে একটা দোষে, তাকে হঠাৎ করে ওই দোষে দোষী বানিয়ে মেরে ফেলবে, কিন্তু সে জানবে না তার দোষ কি। এইভাবে চলতে থাকবে। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের করণীয় কি, আমরা কি করব? প্রিয় নবীজি বলেছেন, তখন তোমরা জবান বন্ধ রাখবে। জবান বন্ধ রাখবে মানে কোনো বাড়তি মন্তব্যে যাবেন না, আর নিজেকে নিজেদের ঘরে আবদ্ধ রাখবে। এটা আল্লাহ রসুলের হাদিস, ভবিষ্যৎবাণী আমি আপনাদের শোনাই দিলাম। এরপরে যদি আপনারা আরেক লাইন বেশি বুঝতে চান, এটা আপনাদের স্বাধীনতা। কিন্তু ফিতনার যুগ, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী এটা। কোনো আগ বাড়ায় বাড়াবাড়িতে যাওয়া যাবে। এই সময় নিরাপদে থাকেন, নিজের ঘরে থাকেন, জবান বন্ধ রাখেন, চুপচাপ থাকেন, আল্লাহর ইয়াদে মশগুল থাকেন। এতে আল্লাহ আপনাদের হেফাজত করবে। আর যদি গাজওয়াতুল হিন্দের দোহাই দেয়, গাজওয়াতুল হিন্দ কখন হবে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এটাই বছরও হইতে পারে, আবার অনেক পরেও হইতে পারে, এটা গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এটাই গাজওয়াতুল হিন্দ। ওই দোহাই দিয়ে যুব সমাজকে যেন রাস্তায় নামায় না দেয়, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।